ছিংছাং ছুংছাং চাই। সো আজকে হাই নাই 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 চাই, ছিংছাং ছুংছাং চাই। সো আজকে অনেক স্পেশাল কিছু হবে। আর স্পেশাল কিছু হবে মানে এই ক্লেটা, এই যে ক্লেটা, এটা শক্ত হয়ে গেছে কিন্তু একটু একটু নরম আছে। আমি এগুলো শক্ত পার্টগুলো বের করে দিচ্ছি। ওকে সো ওকে, এবার আমি পুরো ক্লেটা বের হ বের হ। সো আমি বুঝলাম না আমি কেন এটা বের করলাম, কারণ আমি নিজেও জানি না আমি কি বানাবো। আর গাইস আমি ফালতুতে বের করে রাখছি, এর চেয়ে ভালো তো আমি অর্ধেক বের করতাম, কিন্তু কি করবো এখন যত বের করছি তো করতেই হবে। আমার 1 মাস লাগবে ভাবতে, তো ততক্ষণ আপনারা ঘুমাতে পারবেন, কিন্তু এখন ঘুমেন না, তার একটু আমি ভিডিও বানাচ্ছি তো তার জন্য খুলতেছে না গাইস। ওকে গাইস, এবার আমি কি বল ইংলিশে কথা বল স্টার্ট করে দিই। দিস নট ওপেনিং। Ouch. Okay, okay. অনেক so much soft. So আর বাংলায় কথা বলি, কত ক্রিমি। কিন্তু এখন আমাকে গুগল সার্চ করতে হবে আমি ক্লে দিয়ে কি বানাই। এই যে আমার আরেকটা ফোন, হ্যাঁ, clay toy, clay toy, clay toy, clay toy। এখন কত কিউট কিউট, দেখো না কত কিউট। ও মাই গশ, কত কিউট এগুলো, কতটা কিউট। আমি বানাবো না এই লাবুবু টাবুবু, আই হেট লাবুবু। কিন্তু আপনারা যেহেতু দেখছেন আমার কাছে লাবুবু আছে, কিন্তু ওই লাবুবু আমি খালি কিনছি, কখনো ওটা দিয়ে আমি খেলি না। কি বানাই, ও গাইস দেখেন এগুলো কতটা কিউট, কিন্তু আমার কাছে এত কালার ক্লে নাই। আপনারা ভাবতেছেন এই যে এটা বানাতে পারি, এটার নাম কি ছিল ভুলে গেছি, কিন্তু এটা বানানোর জন্য স্কাই ব্লু ইউজ করছে আর নিচে একটু হোয়াইটও ছিল। কতটা কিউট এটা। আমি যদি ক্লে বলে ওয়েস্ট না করতাম আমি বানাতে পারতাম, কিন্তু এখন আমি কি বানাই। ওয়াও, জিনিয়াস ব্রো, শি ইজ আ জিনিয়াস। আমি এটা বানাতে পারি, দাঁড়া আগে আইও বানাইনি পুরোটা। আমি
বানাতে পারি, অক্টোপাস। এটা আমি ব্লু কালার বানাবো। সো চল বানাই। সো ফার্স্টে আমি অনেকগুলো টুকরা করে নিব, ছোট ছোট, এই সাইজে অনেকগুলো ছোট ছোট টুকরা করে নিব। আমি একটু গোল করে, ওকে। সো এবার আমি পুরোটা শেষ করে নিয়ে টাক টাক টাক। ওকে, হয়ে গিয়েছে। আমি চলে আপনাদের দেখতে পারি। এই যে এগুলো হচ্ছে কি বলে অক্টোপাসের পা, আর এটা হচ্ছে অক্টোপাসের মাথা। আর আপনারা চলে আমি এই যে ট্যাটু বানাইছি একটা পেন্সিল দিয়ে। আর এই অক্টোপাস বানানোর পরে আমি এই ফ্লাওয়ারটা বানাতে পারি। আর আমি আরেকটা কিছু বানিয়েছি। সো এই যে এটা এখন আমি ঢালা দিব ডাইরেক্ট। একদম ভালো মতন একটা কোড হয়েছে। আমি একটু বেশি বড় করে নিচ্ছি, তার জন্য আর 3টা গোল বানাইনি। বেশি পড়লে সমস্যা নেই। সো এবার আমি লাগাই নিব। ওকে, এটা আমি লাগাই নিব। ফার্স্ট আমি লাগাবো ভালো মতন। আমি এটার মধ্যে লাগা দিব। ওয়াও, সেভাবে করে আমি সবগুলো লাগাইনি গাইস। এটা অক্টোপাসের জায়গায় ফ্লাওয়ার হয়েছে। দূর, আমি তো এটা বানাবো না জীবনেও না। এত কষ্ট করে বানালাম, হলো না। এসি রিমোটটা, আমি একটু এসি রিমোটটা নিয়ে আসি তো। ফ্যাক, আপনারা জীবনে এরকম স্ক্যাম করবেন না। গাইস, আমি এসি রিমোট পাইছি, কিন্তু আমি এসি ছাড়বো না, অনেক ঠান্ডা। ভালো লাগতেছে না। আর আমি বলে দিচ্ছি, আমি একটু সিক আছি। হ্যাঁ, আমি একটু সিক আছি, বাই দ্য ওয়ে। This video went viral. ও মাই গড, আমি তো ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমার দাদি আছে, নিউজ দেখতেছে। প্লিজ আপনারা কিছু ভেবেন না। কি? তো আমি তো ভুলেই গেছিলাম যে আমার কাছে এইটা ছিল, এইটা ছিল, আর এইটা ছিল। চলো কেক বানাই এবার। ফার্স্টে আমি এইগুলা শেপ নিয়ে নিব। ফার্স্টে তার জন্য আমি ফার্স্টে ছোটটা দিয়ে স্টার্ট করব। আমি এটা এরকম প্রেস করে নিচ্ছি, এরকম প্রেস। প্রেস করে ফেলাচ্ছি। এটা ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে কিনা খবরই নাই। এমন আবার অনেকে গ্রামের লোক বলবে, কিংবা গ্রামে যারা অবস্থান করছে, শহরের বলো, আরে ভাই আপনারও তো ওই দিনে প্রয়োজন হতে পারে যেদিন ঢাকাতে 9 মাত্রার হবে। ঢাকাতে আপনি অবস্থান, ঢাকাতে 1 কোটি লোক তো আসা যাওয়া করে। এক পাপের নগরী, পুণ্যের নগরী, শয়তানের নগরী, পাটপাড়ের নগরী হয়েছে ঢাকা। তো এখানে তো আপনিও দিন যেতে পারেন, গ্রামে থাকলে কি।
আচ্ছা, এখন এই সংযোগটা আজকে 5.7 মাত্রার ভূমিকম্পে খুলে গেছে, অর্থাৎ আটকানোটা বা লকটা খুলে গেছে। বুঝলেন? আজকে যে 5.7 হয়েছে, এটা লক যেটা ছিল খুলে গেছে, এখন শুধু মাত্রা বাড়বে। অধ্যাপক হুমায়ুন আখতার জানান, ভাগ্য ভালো যে এটা 7 বা 7.5 মাত্রার ভূমিকম্প হয়নি, কিন্তু অতি নিকটেই এমন মাত্রার ভূমিকম্প আবার হতে পারে, যেহেতু শক্তি জমা হয়ে আছে 8.2 হচ্ছে না। থেকে 9 মাত্রা। খেয়াল করে আমাদের গবেষণায় দেখেছি, তাহলে এই শক্তিটা কিন্তু বের হতে হবে। শক্তিটা জমা, এটা বের হবে। আল্লাহ দয়া করুন। আজ মোটামুটি একটা বড় মাত্রার শক্তি 6 মাত্রার বের হলো, আরো কয়েক হাজার শক্তি এখন জমা হয়েছে। Circle. ওই শক্তিটাও যে বের হবে, আজকের ভূমিকম্প সেটারই আলামত। আজকের So guys, ভূমিকম্পটা এটা ওই perfect সংযোগ circle করে স্থলে দিচ্ছি। হয়েছে। আল্লাহ আপনি দয়া করেন। তিনি বলেন, আমরা তখন পূর্বাভাস দিয়েছিলাম এটুকু ছিল 8 এটার মাত্রা জন্য শক্তির এইটুকু। ভূমিকম্প এখন জমা হয়ে আছে, সেই শক্তির সামান্য ফার্স্ট অংশ আমি আজ করে বের হলো। স্টার্ট করে তিনি নিই। আরো বলেন, বাংলাদেশের ব্রো অভ্যন্তরে সরকারের আমি অনেক একমাত্র স্কেয়ার্ড যাতে পয়েন্ট অফ ভিউ না হয়। তীব্রতা, এটা সরকারের সবচেয়ে বেশি। এটির গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। হুমায়ুন আখতার বলেন, আমরা মানুষের করণের সম্পর্কে তো বহু আগে থেকে বলে আসছি। ভূমিকম্পের সময় কিভাবে 2-1 কদমের মধ্যে নিজেকে নিরাপদ স্থলে নিয়ে যাওয়া যেতে পারে, সেটার মহড়া দিতে হবে। মহড়া কি দেয়? আরে না, এখন তো নির্বাচনের মহড়া। অমুক ভাই তমুক ভাই, সব নেতার চরিত্র ফুলের আমি মতো অন্য পবিত্র। জায়গায় চলে যাই, এখানে আমি শুনতে চাই না। কেউ চলে যা, লুটপাটের বিশাল খেলা বের হয়। মানুষ অবাক হচ্ছে, এমপি সাহেব চুরি করলো। আরে এমপি সাহেব চুরি করবেই। 1,20,00,000 টাকা যার এমপির 5 বছরের বেতন। সো আমি চলে এসেছি নেক্সট লোকেশন, যেটা একটু ভালোই আছে। এখানে কোনো নয়েজ হয় না, একটু একটু হয়, মনে হয় আমার একটু একটু। তো ফার্স্ট আমি এটা পুরো এটা দিয়ে কভার করে নেব, আর আমি একটু খালি এটা নিয়ে নিচ্ছি যাতে এটা পুরো মতন কভার হয়ে যায়। গাইস, বাকি আর আবার কি? এখানে সেটা আমার মা বলবি না? চলে আসছে। ইস, আচ্ছা থাক, রেকর্ডিং করতে হবে, আর কোনো জায়গা নেই ছাড়া। আছে কিন্তু ওখানে অনেকজন আছে। ডাইনিং হল আমার দাদা আছে, তারপর টিভি রুমে আচ্ছা, কালকে মানে আসবি। ড্রয়িং কে রুমে রামিন আমার ভাই ফোন দিছিল? বোন আছে। তো এই বেসটা হয়ে গেছে, নিচের বেসটা অলরেডি ব্লু দেখে আমি করতেছি না, এবার ছোট বেস। হ্যাঁ, এটা তো তো দুপুর বেলায় বলছি এটা সদরকে। আমি ভাবে সদর দিয়ে কি না দিই। ভাই, বাদ দেন, এবার আপনি না। সরি 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 সরি, এটা হালকা একটু ছাপ লেগে গেছে, আমি পুরো এই যে এটা তো কোনো মাঝখান কথা না। সাইডে লাগাই দিচ্ছি, লাগাই দিচ্ছি। সেটাই। পরে কি হলো? কে খাচ্ছে এখন? হ্যাঁ, ফুড। একবার সালিমকে ফোন করতেছে, ভাই মুখকে ফোন করতেছে, আরে আসসালামু আলাইকুম মেরা দোস্ত। তো ও যে চাচির বাসায় যাচ্ছে, চাচির বিস্কিট তো আমার এখানে। এটা তো সবগুলো এখন, তারপর আগের যেবার পরীক্ষাটা হয়ে যায় হ্যাঁ, একটু পাঠাও তো করে পাঠাতে হবে। চাচি সালিমের বাচ্চা সো এবার আমার লাগবে অ্যাক্সেসরিজ। সবার সামনে কেন দিবে? সালিমের গাড়ি আছে না, গাড়ির মধ্যে দিয়ে দিবে। সো এই যে ঠিক আছে, Accessories? পাঠাও তো আবার হারাই হয়ে গেলে আর একটা অংশ। ওর শ্বশুর বাড়ি এবার আমি অ্যাক্সেসরিজটা লাগিয়ে দিচ্ছি এই কেকের মধ্যে, ভালো মতন কুল ভাবে আমি লাগাবো, ফুপি কই? একদম কুল ভাবে। আমরাই দিছি। মিন্টুকে বলতেছে রাখো। হ্যাঁ, না গেলে তো ভালো হয়েছে, আমরা নিয়ে নিব না, অসুবিধা নেই।
ফুপি কই? নামাজে গেলে নাইট ক্লাস শুরু হবে। টায়ার্ড হয়ে মানে আমি এদিকে করতে পারতেছি না। টাকাতে তারপরে না আমার শরীর খুবই খারাপ হয়ে গেছে। আবার ঢাকায় আসবে, কি দিয়ে আসবে? ট্রেনে? না সাফ তেলে আছে চলে যাবে। ওই ট্রেনে যুগের যুগের করে আমি শরীরে নিতে পারতেছি না আমার শরীরটা। তোমার বাড়ির কাজ কি বন্ধ? হচ্ছে না। বন্ধই। ঢাকার বাড়ি 28 তারিখের মধ্যে এটা 1,70,000 হচ্ছে টাকা না দিতে হবে। কেন জানি। কেন? সিটি কর্পোরেশনের ফাইন। তোমাকে একা নাকি সবাইকে মিলে? না না এক একজনের কামটা 2 লাখ কত যেন 60,000 টাকা দিতে ঘুষ দিলাম, 2.5 লাখ টাকা ফোন না 2,60,000 টাকা মোটামুটি সবকিছু মিলে যদি তখন ওটা হতো প্রতি বছরে বছরে যদি 60,000 টাকা দিতে পারতাম। এখন এটা একসঙ্গে আসছে কিন্তু ওভারলোড না। তাইলে কঠিন। মিন্টুলে তুই বাচ্চাগুলোর পরীক্ষা শেষ হয়ে গেলে মৌসুমে তো ভূমি মন্ত্রণালয় আছে তাই না? না, এখন কোন মন্ত্রণালয়ে জানি গেছে, কেন কি হয়েছে? ওই যে সিটি কর্পোরেশন যে লিখছে যে ওদের আর এটা কম লাগবে না পারমিশন, এটাকে আইনটাকে পাস হয়েছে। এটা শোনা যাবে, এটা মন্ত্রণালয় লাগবে না এটার জন্য, এটা সাবেদ ভাই আরো ভালো বলতে পারবে। সাবেক থেকে আরো 10-15 দিন কেমন যাই জয়েন করছে তো। এটার তো জন্য আর সময় লাগে, যে কোনো একদিন ফোন করে জিজ্ঞেস করে। হ্যাঁ যদি এই আইনটা পাস হয়ে যায় তাহলে আমরা যত দ্রুত সম্ভব করে ফেলি। হ্যাঁ, কামাকা ঝুলাই রেখে লাভ কি? না পরবর্তী গভর্নমেন্ট আসলে তখন আবার এগুলো নিয়ে পেঁচাবে, তখন আবার এই আইন তুলে দিবে কিন্তু ঘুষের আড্ডাখানা তো ওগুলা ঘুষের রাজ্যকে কিন্তু ঘুষের আড্ডাখানা। তোমার মেয়ে বাড়ি বন্ধ রাখছো কেন? এর জন্য, টাকার জন্য? হ্যাঁ না মানে যেটুকু কাজ আছে সেটুকু করে দিবেন, পরবর্তী আপত্তি না পড়ছে টাকার জন্য মা, টাকার জন্য 15-20 লাখ টাকা তো আমার কাছে নাই এখন। দেখি আল্লাহ একটা সুব্যবস্থা নিশ্চয় করে দেবে। চারিদিক সমস্যা, চারিদিক আল্লাহ সব দিতে সবাই তো কালকে আসতেছে কেন? তো আরো 2 দিন থেকে আসতে পারতো। যাতে ওর দাঁত দাঁত সেট করে 2 দিন দেখবে তো দাঁতে ভীষণ দাম, ওটা তো পারবেই না, এমনি সেভাবে খাবারই করবে না দাঁতে। আপনার শাশুড়ি কি অবস্থা বেচারির? তোর শ্বশুর খালি উঠাচ্ছে আর বসাচ্ছে, বাসার মধ্যে চিল্লাচ্ছে সারাদিন, এক কথা 100 বার বলতেছে। তুই বিরক্ত হস না আমার তো সিনেই নাই, ভোর 4টা বাজে উঠে 3টা বাজে উঠে রান্না শুরু করে। হ্যাঁ আবার গরম Next is the accessories. বাথরুম থেকে বোতল করে বের হয়েছে, পাটা এরকম এই বয়স হয়ে গেছে, ওনারও কি সমস্যা, প্রেশার, ডায়াবেটিস।
কে সেটাই না, কি দরকার আপনার ভাববেন তো। আমার তো খারাপ খারাপ তো লাগবে মা, তোমাকে ফোন করে থ্যাঙ্কস দিস নি? ওই একদিন কথা বলতেছে না, বললাম যে আমার থ্যাংক ইউ, লটস অফ গিফট। হ্যাঁ আরো পাঠাইতাম, আম্মু কি আর সারাদিন তুলেছে, ওই জানো কি মনে আনেনি 5টা বোতল আছে, দেখলাম তো আসলে সব। 4 বোনকে 4টা দিছে, আসলাম কি করেছে। বলার মনে ফেরত আনতে গেল, আমার শ্বশুর করতেছে আমার 5 টাকা করেছে, আমার 5 টাকাও করেছে, প্রায় বলে হ্যাঁ করেনি, ওনারা করার মতো মানুষ না। ওই যে কক্সবাজারে গেছে, খাইতেছে একদম অনেক টাকার মতো পুনাটা একবেলা আগে জীবনে নিজে চলে মানে বেচতে যাওয়ার কি ভাই আপনি তাই না জানেন। হ্যাঁ বুঝেছি। না না এরিন মা ফোন দিছিল, এরিন মানে কি ফোন দিয়ে বলছে যে কি খাবে রান্না করে আনবো, পরে আমার শাশুড়ি বলছে যে 2-4 দিন পরে এরিন মা ফোন দিছিল, রান্না আসে আসে রান্না করে দিয়ে তো শাশুড়ি মানুষ বসে যে বাড়ি পরে আসি। যাই হোক বাবা যা হচ্ছে তাই করি। বলে আমি খিদা লাগছে লাইট রান্না খাই ম্যাকডোনাল্ডস খাই হ্যাক খাই তেল খাই সাউসা বার্গার খাই লাই, বলি বছরের জন্য নাও না বছরের জন্য আমি এখন পুরস্কার না না ঠিক আছে। আমি চলতে পারে না, অতএব উপর থেকে আমি ওয়েট কর না চলতে পারবে না, চলতে পারে না, এটা বসে পড় ও মানে কেমন জিনিস ক্রিপল হয়ে গেছে, মানে এরকম করে মানে ও যে এভাবে হাতটাতে ভাগ করে টেকনিক নাম বলতে পারতেছিল না, আমি অবাক হয়ে গেছিলাম। মাথায় আনতে পারিনি নাম কি। ও ঘুমের মধ্যে তো যে ওর একটা মাইনর অ্যাটাক আবার সুইসাইডাল অ্যাটাকও করছে 3-4 বার, কি অবস্থা বিদেশ না হলো না বাড়ি। আরে বাবা কিসের বলে এই ভূমিকম্প ফোর ফর শক শক ফর শক মেইন শক এখনো আসেনি। হ্যাঁ তখন তখন তো তখন তো আর মানুষের তোমার কি জানি বলে, তখন তো আর মানুষের মাথায় থাকে না। অন্তর্পন্ত যাওয়াই লাগবে। ঠিক আছে আম্মু একটু অঙ্ক করতে বসি। হ্যাঁ
ফাইনালি গেছে। So, আপনাদের আমার এই ড্রয়িংটা কেমন লাগলো? আসো জ্যামিতিগুলো করলেই শেষ। আর 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 আর। অবশ্যই বলবেন যে আমার এই কেকটা কেমন হলো। কেকটা কিন্তু অনেকই বেশি প্রিটি। 1 সেকেন্ড। সো ফার্স্টে আমি এটা অনেক এত কিউট এত কিউট মারিসা, Look at is how cute is it? অনেকই বেশি কিউট হয়েছে। চলুন আমি আপনাদের একটা শর্ট দিই। Viva Black like me. আজকে কেমন লাগলো আমার কেকের ড্রয়িং? বাস এইটুকুই। Sorry and bye.